এই কটা কুত্তা মিডিয়া মুসলমানদিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের, সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই, তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেল লাগাইছে আল্লাহর নামে গালি লিখেছিল, এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই। सूतित कुत्ता भौंक रहा है दिल्ली से और कह रहा है ये मौलवी लोग जो है ये बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে বলছে তিনটে চারটা পাঁচটা করে ছেলে, এরা বলছে मौलवी लोग बच्चा पैदा करने वाला मशीन है। अरे यार तू करेगा कहां से, तेरा पास तो है कुछ नहीं। लेकिन अल्लाह ताला দেখুন, আমরা আলেমরা মাদ্রাসায় পড়েছি না পড়িনি? সব আলেমরা মাদ্রাসায় পড়েছি। আচ্ছা মাদ্রাসায় জিনা হয়? কথা বলে না, মাদ্রাসায় জিনা হয় না। আর আপনাকে বলে দিচ্ছি, আমি প্রমাণ দেবো, সাগর দিঘিতে যে কোনো মাদ্রাসা, দেওবন্দীদের হোক, আহলে হাদিসের হোক আর বেরেলবিদের হোক, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখান, আমি আর জীবনে পশ্চিম বাংলায় বক্তব্য দেবো না, মাদ্রাসায় ক্লাস করব। একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখান, আমি আর জীবনে বক্তব্য দেবো না। একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোদের প্যাকেট দেখান, আর আপনাকে প্রমাণ দিচ্ছি, আমি বলিনি। নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, রিপাবলিক টিভি 6 মাস আগে সম্প্রচার করেছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আত্মহত্যা করেছে হোস্টেলে। মিডিয়ারা পৌঁছে গেছে, পুলিশ প্রশাসন যাঞ্চ চালাচ্ছে। মিডিয়া নিউজ 18 বাংলা পায়খানা করে আঙ্গুল বাড়িয়ে দেখিয়েছে, দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ করলাম, হে শিক্ষিত সমাজ, আজকে বড় কষ্ট লাগে, এই কটা কুত্তা মিডিয়া মুসলমানদিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের, সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই, তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেল লাগাইছে আল্লাহর নামে গালি লিখেছিল, এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই। সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের ওপরে যে দুটো দাসদের ছেলে বোম রেখেছিল, ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাসদের ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট, একবার সমাজের সামনে প্রকাশ করো। আমাদের দেশে একটা চ্যানেলওয়ালা বেরিয়েছে, তার নাম হচ্ছে, এই রিপাবলিকের একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন, আমি নাম রেখেছি, আমি ময়ূর রঞ্জন বলি না, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে, কলকাতা দখল করবে। শালা গাঁজা খেয়ে বলছে হারামখোর। আচ্ছা আমরা যদি বলি, আমি যদি ইয়াসিন বলি, আমরা পশ্চিম বাংলা থেকে 2 কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, গোটা ঢাকার খুলনা দখল করব, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? মিলিটারি আছে, ডিফেন্স আছে, বর্ডার আছে, যেখানে ডিফেন্স সিস্টেম আছে, পার করাতে গেলে আমাদের দেশের হিফাজতের জন্য কারা আছে? ডিফেন্স আছে, মিলিটারিরা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে, তারপরে কলকাতায় পা রাখতে পারবে, ঠিক কিনা? এও পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে ওই 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো, সে তো কিছু খেয়ে বলছে, আর তার মাথাটা হ্যাং হয়েছে। এইটাকে ভাইরাল করছে কে? রিপাবলিক টিভি। এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে, এই দাঙ্গার মূল চক্করই হচ্ছে রিপাবলিক টিভি, এই অ্যাঙ্কার গুলো, এই চ্যানেল গুলো হচ্ছে মূল চক্করি। আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন, ফেসবুকে থাকলে ডিলিট করুন, করবেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক গত সপ্তাহে 1 মাস 2 সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়। কত দুঃখের বিষয় আমার ভাই, এই আলেমদিকে মনে হচ্ছে আমরা জঙ্গি। সেদিনে দেখলাম মোবাইলে, আমাদের মতো মৌলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন? সেদিনে দেখলাম 4টা মূর্খ ছেলে এটিএম এ ডাকাতি করতে গেছে, দিয়ে এটিএম মনে করে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে।
তার মানে তারা কিছুই জানে না, একটা মূর্খ লোক। আমরা 4 জন মৌলবি মিলে যদি বলি সাগরদিঘির এটিএম এ চুরি করব, আমরা কি করব? কুড়ুল আর গাঁইতি নিয়ে গিয়ে ভাঙতে হবে। কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে? কথা বলে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয়? সাগরদিঘি কোনো মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয়? কোথায় তৈরি হয়? কলেজ আর ইউনিভার্সিটিতে। এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গায়, যে দাঙ্গা লাগানোর মূল মাথা, এ অন্য কোন মাদ্রাসায় পড়েনি। এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আগে ডজার দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে। এটা কোনো মাদ্রাসার স্টুডেন্ট নয়, এটা কলেজের। আর আমি আপনাকে বলছি, পৃথিবীতে যতগুলো জঙ্গি আছে, তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক, এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয়। আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন, খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয়, আমরা মৌলবীরা পাবো? হ্যাঁ, আমাকে যদি বলেন হুজুর ঘ্যাট কি করে রাঁধতে হয়, তো পুঁই শাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাট খেয়েছি, ঘ্যাট রেঁধে দিতে পারবো, বোম তৈরি করতে পারবো না। বোম ফর্মুলা কার কাছে? আচ্ছা, ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো, মোল্লা শওকত সাহেব। তবে আপনাদের সাগরদিঘির আব্দুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল। তবে কে? এপিজে আবুল কালাম। সে কি ছিল? মৌলবি ছিল তো নাকি? মাদ্রাসার স্টুডেন্ট ছিল? কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক। তবে পরমাণু বোমা তৈরি করেছে। এই হারামখোররা আমাদের উপরে তহমত লাগাচ্ছে, এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায়। আমি ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এসো। আজকেই আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেলওয়ালা ফোন করেছে, শান্তিনিকেতন, আপনার ইন্টারভিউ নেবো। আমি ওয়েলকাম, যেদিনে আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো, চলে এসো। এদের হিম্মত নাই। আমি সুমনকে বলেছি, এপিপি আনন্দর, হিম্মত থাকলে আমার সঙ্গে বসো। আমি 1 সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিভির ওই শফিকুলকে, বিজেপির দালাল তুমি, বুঝা গেছে। আমি 1 সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি, তা না হলে ভিডিও করো। জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন্ড, তার নাম সয়ন হালদার, আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার বাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও। যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই শফিকুল আরামবাগ টিভি তুমি কার দালাল, এটা আর বুঝতে বাকি নেই। কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল, তার নাম নাজিয়া ইলাই খান। বলছে এই মৌলবীকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে মারতে পারবি? আমার একটা পা চেপে গেলে তুই তলা দিয়ে চলে যাবি। কথাটা বুঝতে পারেন কি? আব্দুল্লাহ আউয়াল ভাইকে দেখলেন না? দেখলেন, আমার খুব কাছের মানুষ, উনি অন্তরের মানুষ, আমাদের দুজনের মহব্বত প্রচুর। আমি ওনার মাদ্রাসায় অনেকবার জলসা করেছি। তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারবো, একটা 30 কেজি ওজনের লোক, তো তাকে কিচ্ছু করতে হবে না, খালি তার উপরে শুয়ে গেলেই তো সে শেষ। কথাটা বুঝতে পারেননি? আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো। আমাকে বলছে এই মৌলবি হারামের সন্তান আছে। আরে আমি কার সন্তান? গোটা পশ্চিম বাংলা, বাংলাদেশের লোক জানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মোল্লা শওকত আলী মাজাহিরি ছেলে। আমার মা কেমন, আমার এলাকার লোক জানে যে আমার মা, আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি, কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি। আমার মা হাতে গুনে 2 বার থেকে 3 বার আমার নানার বাড়ি গেছে। আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে। আমার মা জীবনে বের হয় না। আমার আব্বাজি এতদিন সফর করছে 55 বছর, আমার মাকে নিয়ে কোনোদিন জলসায় যায়নি। আর আমি ইয়াসিন তার সন্তান। আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না? বলে আমার শখ একটাই আছে, তুমি আমার 4 দেওয়ালের ভেতরে জীবনটা কাটাও, যদি আমার সাথে জান্নাতে যেতে চাও। কোথাও যাবার শখ করো না। তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয়, তোমার পোশাক, তোমার খাওয়া দাওয়া, তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো, আল্লাহর কাছে অভিযোগ দিবে আমার নামে। কিয়ামতের দিনে আমি হিসেব দেব। আর যদি আমি ঠিক মতো রাখি, জান্নাতের আশায় পর্দার ভেতরে থাকো। আমি 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। এ আরাম করে রাওলাদ হাতে লিখেছে, আরবিতে টাট্টু করেছে। আচ্ছা, কোন চোর বলে আমি চোর? সে কি বলে আমি চোর নয়? তো যে চোর সে কোনোদিন বলে না চোর নয়। আচ্ছা,
আপনাদিকে কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান? আপনারা বুঝতে পারছেন না পারেননি? আমি যখন কোরআন হাদিসের আলোচনা করছি, আমার আকীদা বুঝতে পারছেন, আলেমরা বুঝতে পারছেন, আমাকে বুঝানো লাগবে না যে আমি মুসলমান। সে হাতে লিখেছে আরবিতে, বলছে আমি মুসলমান আছি, আরবিতে লেখা আছে। তো যে চোর থাকে সে চোর বলে। আমি ওকে বলেছি ওটা পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, না বাঙালি না বিহারি। আমি বলেছিলাম বিহারি, ওকে বিহারে তাড়াবো, ওই জন্য ওর জ্বলন হয়েছে। বড় কষ্ট লাগে। তুমি মনে মনে করছো রসুলকে গালি দেবে, আপনাদিকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আলেমরা সাক্ষী আছে, সামনে কোরআন রাখা আছে। পৃথিবীর যতগুলো বেঈমান কাফের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি, মিটাবাদ তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অভিযোগ আমাদের নামে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এইটা হচ্ছে অভিযোগ। নবীজি কেন 6 বছর বয়সে বিবাহ করেছেন? আপনি অবাক হবেন। যারা শিক্ষিত আছেন, স্কুল কলেজ পড়ুয়া, যারা এখানে আছেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছেন, যারা কলেজে পড়েন, আপনি গিয়ে দেখবেন, আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার উপরে অফিসে কার ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনারা মনীষী না মনীষী নয়? মনীষী। আমি আপনাদেরকে একটা প্রুফ দিই। আল্লাহ নবীকে নূপুর শর্মার মতো হারামের আওলাদ এ কি বলল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি? বালাৎকারী। नाउज़बिल्ला बोले, बोले बच्चे से 6 साल के लड़की से रसूल ने बलात्कार किया, नाउज़बिल्ला। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এখানে যারা আলেম আছেন জানেন, আরবি কিতাবের মধ্যে আছে কি একটা মেয়ে যখন 9 বছরে পা দেয়, সে তখন বালিগান করিবা, বালিগ হব না হলে বালিগ হয়ে গেছে, মেন্স চালু হয়ে যায়। আর মেন্স চালু হলে সে বালিগ না বালিগ নয়? বালিগ। সেই মেয়েটা যখন 10 বছর পার করবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দিও না। এখন 21 বলছে। আচ্ছা আপনারা বলুন তো, 18 বছরের মেয়ে কি বালিগ হয় না? হয়। 15 বছরের একটা মেয়েকে, এখন আমার স্ত্রীর বয়স কিন্তু এখন 30, কত বললাম? 30। আর আমার বয়স হচ্ছে 38 প্লাস 39-এ পা রেখেছি। ক বছর ছোট আমার থেকে? 9 বছরের ছোট। আমি যেদিনে বিয়ে করেছি আমার স্ত্রীকে বয়স ছিল 13 বছর 8 মাস, তাই না? আপনি এখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে, 8 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটার শক্তি আসতে হবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা। তো দাদির ক বছর হয়েছিল জিজ্ঞেস করবে? তো আজকে আমাদেরকে বলছিস, শিক্ষা দিচ্ছিস। যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে, আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি। 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন পেট ফেরে বাচ্চা হচ্ছে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যান, সিজার করতে হবে। তাকে যদি বলে নরমালে হবে না, বলে তোমরা এখনো পুরনো যুগে আছো, এটা মডেলিং এর যুগ, পেট ফেড়ে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে। আগেকার যুগে মা মারা যেত। আচ্ছা আমরা মডেলিং এর যুগে আছি, আপনাদের গরু ছাগল আছে না নাই? তারা কোন যুগে আছে? তারাও তো মডেলিং এ আছে। আচ্ছা শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 4টা বাচ্চা সিজার করতে হয় না। আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে, তাও বলছে পেট ফাটতে হবে। বেঈমানি কাকে শিখাচ্ছ আমরা সব জানি। এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবির এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য, বহুত বড় চক্রান্ত। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে। আচ্ছা বলুন, আপনার জানা আছে
অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি। যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে, যে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন নরমাল প্রসব হয়, তার এত কষ্ট হয় যে তার নামায় আমল একটা হজের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা পেট ফেরে হচ্ছে শুয়ে, সেটা কোথা থেকে নেকি পাবে? ওটা আরামসে না, ইজ্জতের হানি। বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও, এদের ঈমানকে। তারা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম, আমরা আলেম উলামা নাকাম। তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন। একটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগরদিঘি থানায় 98% মুসলমানের কাছে 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন, বাতিনটাকে দিন ভেবে নিয়েছেন, বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের আখলাক ভেবে নিয়েছেন, তারা আপনার উপরে চাপিয়ে দিয়েছে। ভেবে দেখুন, যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে শিক্ষিত সমাজ, তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙিয়ে রাখো, তার জন্ম দিবস পালন করো, তার মৃত দিবস পালন করো। তিনি যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর, 8 ইয়ার্স। আমাদের কোনো অভিযোগ নাই। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর, 6 ইয়ার্স। এরা মনীষী। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন, ওনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন 8 বছর বয়স ছিল। এরপরেও যে হারামের আওলাদরা রাসূলকে বলছে বালাৎকারী, সেই হারামের আওলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাৎকারী বলে দেখাও। আমরা বলবো না, আমাদের বলার অধিকার নাই, আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, একটা বাচ্চাকে বিয়ে করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন। এটা আমাদের অভিযোগ নাই। তিনারা মনীষী, তিনারা যে যুগটাই করেছেন সেই যুগটা ওই যুগই ছিল। আজকে আমাদের জন্য কি বলছে? মুসলমান 10-10 बच्चा पैदा करते, इसके ऊपर रोक लगनी चाहिए। पार्लियामेंटे बिल आना হচ্ছে যে 2 से ज्यादा बच्चा नहीं होगा, उससे ज्यादा जिनके बच्चे होंगे उनको सरकार से कुछ नहीं मिलेंगे। আমি মেনে নিলাম, তাইলে এই আইনটা চালু করো। অথচ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি, তিনারা হচ্ছেন 6 ভাই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তিনারা 7টা ভাই। বিজেপির আর একজন নেতা, তার নাম হচ্ছে তগড়িয়া, তারা 10টা ভাই। অথচ দোষ হচ্ছে ইয়াসিনের, দোষ হচ্ছে এই মৌলবীদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনারা কটা ভাই বোন জানেন? কটা? 14টা। কটা বললাম? 14টা ভাই বোন। তারপরেও ইয়াসিনের বাপের দোষ, তারপরে এই মৌলবীর দোষ, তারপরেও এই সভাপতির দোষ। এরা কেন বাচ্চা পয়দা করছে? যেমন আমাদের এখন নিয়ম উঠেছে, ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করব। দিয়ে 37 বছরে চাকরি পেয়েছে, 38-39 বছরে বিয়ে হলো, বিয়ে করেছে। এরপর 40 বছরে একটা বেটা হয়েছে, বেটার বয়স 3 বছর। 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে ওমরপুরে। সালাম আলাইকুম হুজুর, ভালো আছে? ভালো। ছেলে পিলে হলো ভাই, বিয়ে শাদী করলে? হ্যাঁ, একটাই বেটা। আমি বললাম আর লিবে না? না হুজুর, এই একটাকে ইঞ্জিনিয়ার করবো। লিবি নাকি? তো তার হবে না বে।
45-এর পরে তো গোডাউন খালি। আর আমরা মৌলবীরা অল্প বয়সে রাসূলের সুন্নাত উপযুক্ত বয়সে বিবাহ করে। এই সুন্নতটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে একটা, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। 25 বছর বয়স হয়েছে বিবাহ করে নাও, তোমার 24 বছর বয়স হয়েছে বিবাহ করে নাও। আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ, তারা কি বলে জানেন, ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবো। ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওর আর কিচ্ছু থাকবে না, দিয়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সে বিপদে। আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি, এক ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমার মা বাপের কথায় আমি বিয়ে করেছি, আজকে এমন পরিস্থিতি আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না, আমি কি এই কাজ করতে পারি? আমার স্বামী থাকবে, আমি তার সব খিদমত করব, আমি অন্য পুরুষের সঙ্গে আমার শখ মিটাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম, তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালীটা উকুড়ে দিতাম। ইসলাম বলছে, শরীয়ত বলছে, যদি তোমার স্বামী তোমার যৌবন খিদা মিটাতে না পারে, তুমি জিনার রাস্তায় যেতে পারো না, তার সঙ্গে খোলা তালাক নাও, তার সঙ্গে ডিভোর্স নিয়ে নাও, অন্য স্বামী গ্রহণ করো। ইসলামের জিনা করার রাস্তা কোথাও নাই। অথচ মুসলমান জিনার রাস্তা ইখতিয়ার করছে। কেন? তার কারণ একটাই, যতগুলো যুবক এই মোবাইল ইউজ করছেন। আমি আমার পড়ার জীবনে মোবাইলই জানতাম না। যেদিনে গুজরাট গেছি, জানেন 3 দিন খালি কেঁদেছি। খানা খেতে বসতাম, কারি খিচড়ি দেখে মনে হচ্ছে ছোট ছেলের পায়খানা। হ্যাঁ, কারি খিচড়ি এটা ফেমাস খাবার গুজরাটিদের। তো বসে কাঁদতাম। তারপরে দেখলাম উপায় তো নাই, পড়াশোনা করতে হবে, ওটাকে পুষালাম, আস্তে আস্তে খাওয়া শিখলাম। চোখের পানি পড়েছে, বিশ্বাস করুন। 3টে বৎসর হাফেজ হয়েছি, 3 বৎসর ভুলে গেছি বাম্মা, পরিবার ভুলে গেছি। তারপরে এই জায়গায় পৌঁছেছি। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি, লখনৌ ইরফানিয়ায়, তখন আমি মা বাপ চিনতাম না পড়ার জীবনে। আমার কোনো আত্মীয় বাড়ি আমার পড়ার জীবনে যাইনি। আজও আমার যাবার শখ নেই। আপদ বিপদ হলে আমি দাঁড়াই পাশে। বাকি আত্মীয় বাড়িতে গিয়ে 3 দিন ঘুরবো, 4 দিন ঘুরবো, শ্বশুর বাড়িতে 5 দিন থাকবো, এই সিস্টেম আমার কাছে নেই। আমার কাছে হচ্ছে কর্ম, মাদ্রাসা, মসজিদ। আমার দ্বারা কটা মানুষের খিদমত হবে, আমি কার খিদমত করতে পারবো? সমাজে গরিবের, এতিমের, মিসকিনের, আমার পাশের লোকের, আমার ভাই কোনো আলেম আছে, তাদের কি করে আমি পাশে দাঁড়াবো, এই চিন্তাধারায় থাকি। আমি রাত্রে জলসা করে যাই, ফজরের পরে ক্লাস করি, 2 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা। এখন আমি গাড়ি চাপবো, শুয়ে পড়বো গাড়িতে, যেতে যেতে যতটুকু ঘুম হবে আমার। ফজরের সময় মাদ্রাসা ঢুকি, মাদ্রাসা থেকে 50 মিটারের ভেতর আমার বাড়ি, আমি মাদ্রাসায় শুয়ে পড়ি, যাতে মাদ্রাসার হক আদায় হয়। একটা আলেমের ব্যাপারে আপনার জানা নাই, এই মৌলবি ফজরের পরে গোটা কওমের জন্য দোয়া করে, আর গোটা কওম চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে। আপনার জানা আছে একটা মৌলবি আপনার জন্য কত দোয়া করে? আপনার জানা নাই। আমরা সব সময় দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানকে হেফাজত করো বেঈমান কাফেরের হাত থেকে। অথচ আপনি তার আখলাককে নিয়ে এসেছেন। আপনি বলুন যে আজকে মুসলমান না লটারি ছাড়তে পারছে, না মদ, না বেঈমান কাফেরদের আখলাক, তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। আপনার জানা আছে? তা না হলে মুসলমান কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? তা না হলে মুসলমান কি করে জানুয়ারি মাসে ফিস্ট করতে পারে? যদি ফিস্ট করা জায়েজ হতো, আপনি বলুন মুহররমের মাসের ফজিলত কোরআনে এসছে না আসেনি? হাদিসে কোরআনে কথা বলেন। মুহররম মাস প্রথম মাস, আরবি মাস, সেই মাসে ফিস্টি নাই। আমরা মৌলবীরা ফিস্টি করতে বলিনি। আর তুমি বেঈমান কাফেরের আখলাক মানবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বেঈমান কাফেররা কিভাবে মাথায় চেপে বসেছে, আপনার ঠান্ডা মাথায় ঈমানকে নষ্ট করছে। আপনি দেখুন, আপনি যদি মুর্শিদাবাদের সব থেকে দামি নার্সভূমে যান, আপনাকে আপনার ড্রেসে ঢুকতে হবে না, তাদের ইউনিফর্মে। কথা বলে না? এই যে স্কুলটাই ছিলাম, স্কুলের ইউনিফর্ম আছে না নাই? কথা বলেন। বিনা ইউনিফর্মে কেউ যেতে পাবে?
পাবে না। ইউনিফর্ম পরে এসো। আপনি যেখানে যাবেন ইউনিফর্ম আছে, তাদের আইন মোতাবিক, তাদের কানুন মোতাবিক, রেজুলেশন মোতাবিক তাদের ইউনিফর্ম আছে। অথচ একটা মুসলমান আল্লাহর ঘরে যায়, তার কোনো ইউনিফর্ম নাই। ইউনিফর্ম মানে বুঝতে পাচ্ছেন? এই মৌলবিগুলো খ্যাপা হয়ে যায়নি লম্বা জামা পরছে। এই লম্বা জামাই কতটা ইমান বাঁচে বুঝিয়ে দিই। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমার জলসা শেষ হয়ে গেলি আমি এই বছরও যাব। মে মাসে আমি মুম্বাই চলে যাই, 10 দিন থাকি, আরাম করি। আমার ভাই আছে, তার কাছে থাকি, ঘুরি টুরি, একটু রেস্ট নিয়ে তারপরে আসি, মাদ্রাসারও কিছু কাজ করি। তো আমি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাইনে সকালবেলায় 8:30টার সময় বোর্ডিং পাস করাচ্ছি। আমার সামনে একটা বিহারি ছেলে দাঁড়িয়েছে, মুসলিমদের। তো সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর করো না, তো পিছে সব গড়বড়ি হয়ে যায়গে। সে বললে হজরত ये ডিজাইন है। মানে সালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। ওটা ডিজাইন। আমি মনে মনে ভাবলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, এই প্যান্ট আর গেঞ্জি পরে, সে যখন সিজদায় যাবে পেছনেতে থাকবে, তার আর নামাজ হবে? সে তো গোটায় আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। ওই জন্য ইউনিফর্ম। আপনি প্যান্ট পরেছেন নিচে, খালি আপনি চাকরি করেন, কোন অফিসে, কোন ব্যাংকে, কোন আদালতে চাকরি করেন, আপনি খালি নামাজ পড়ার সময় ব্যাগ থেকে পাঞ্জাবিটা বার করে নামাজটা পড়ে নিলেন। আপনি সিজদায় গেলে যদি প্যান্টটা নেমে যায় অসুবিধা হবে না। আপনি যদি সিজদায় যান, আপনার গেঞ্জিটা উপর দিকে উঠে গেলে অসুবিধা নেই, যেহেতু আপনার পাঞ্জাবি আছে, ইউনিফর্ম আছে। এই লম্বা জামার দ্বারা ইজ্জত থাকা হয়। আমার অনেক মুসলমান ভাই জানে না, এই গরমের দিনে দেখবেন কিছু মুসলিম যুবক আছে খালি গায়ে তেল মেখে গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে, আছে না? নাই। সম্পূর্ণ হারাম, ঘুরবেন না। আপনার যেমন শুনেলেন, একটা মহিলার শরীর থেকে যেমন একটা পুরুষের ব্রেনে আঘাত হানে, জিনার একটা ওয়াসওয়াসা আসে, আকর্ষণ আসে, একটা পুরুষের শরীর দেখে একটা মহিলার মনেতেও ওই ধরনেরই ওয়াসওয়াসা আসে। ওই জন্যে জীবনে নয়। আমার একজন উস্তাদে মোহতারাম কারি সানাউল্লাহ ভাগলপুরি, গুজরাটে, তো মারাত্মক কিরাত পড়েন, ইউটিউবে সার্চ করলে পাবেন, কারি সানাউল্লাহ ভাগলপুরি, দারুণ কোরআন পড়েন। আমি ওনার কাছে রেওয়ায়েতে হাফস পড়তাম গুজরাটে। তো প্রত্যেক দিন আমার কাজ ছিল ওনার খিদমতের, যে রাতের বেলায় গিয়ে এসার পরে ওই কয়লার আঁচ নিয়ে তিনার গলায় সেঁকে দিতাম। এটা আমার দায়িত্ব ছিল। ভালোবাসতেন খুব। আমার মাদ্রাসাতেও প্রোগ্রামে এসছেন উনি কিরাত পড়ার জন্য। তো আমি যতদিন গেছি 3টে বছর, কোনোদিন আমি উনার শরীরের একটা অংশ দেখতে পাইনি। কোনোদিন গোসলখানায় ঢুকতেন জামা পরে, বেরুতেন জামা পরে। এ বড় বড় আলেমদের তরবিয়তে। অথচ মুসলমান বুঝে না, বেঈমান। বুখারী শরীফের হাদিসে আছে, পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে, তা না হলে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে যাবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। একটা যুবক রাস্তায় যাচ্ছে, কুকুরের গু, শুয়োরের গু সব ঝিটি নিয়ে মসজিদে ঢুকছে, আর যখন উজু করছে তখন গুটি নিচ্ছে। বেঈমান কাফেররা, রাসূলের হাদিস তার বিরুদ্ধে কাজ করলো। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। আপনি দেখুন সব মেয়েরা এইখানে কাপড় পরছে, এইখানে সালোয়ার গুলো। অনেক মেয়ে আবার পায়েতে সুতো বেঁধেছে, কালো সুতো। এইটা কেন বেঁধেছিস? বলে লজর লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধ আর মরবি না লো, কে বুঝাবে এদিকে? একদম শিরকের পাপ। আল্লাহ ব্যতীত তুমি ওই সুতোর উপরে, যার সৃষ্টিকর্তা আল্লাহ, তার উপরে তুমি বিশ্বাস রেখেছো, তার উপরে তোমার আকীদা এসছে যে এই সুতোটার দ্বারা আমার জীবন বাঁচবে না। তোমার শরীর খারাপ হয়েছে, 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করে নেন, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অথচ মুসলমান বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায়। শুনেলেন আখরি জামানায় ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে ফিরে আসছে। ভারতের সুপ্রিম কোর্ট ভারতে রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে। আপনি আপনার ইমানকে বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা
ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে। আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে, এটাকে আর রোকা যাবে না। যদি বলেন কেমন করে হারাম আওলাদে ভরে যাবে, আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইয়াসিন ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন, বাপের। আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ভাই শেখ আপনার পরিচয় কি, ইনি বাবার নাম বলবে না মায়ের? বাবার। যদি কারো বাবা মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কথা বলে। বাপ মরে গেলে কেন? আপনাদের এখানে ছাগল নাই? আছে তো। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আপনি হাসছেন, এর ভেতরে কত বড় মারাত্মক কথা লুকিয়ে আছে আপনি জানেন না, কত ডেঞ্জার কথা দাঁড়িয়ে আছে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ারের, চলুন ইউটিউব খুলে দেখে নেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। মায়ের পরিচয় পত্রে থাকবে কেন? মা জিনা করবে, বাপের কোনো অস্তিত্ব থাকবে না, ওই মায়ের পরিচয় ঘুরবে। ইসলামে 4টা বিয়ে করা যায়, জায়েজ না জায়েজ নয়? একটা ঘটনা এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা বললে যে হে ইমাম, আপনি তো এত মাসলা মাসাইল বলছেন, আপনি বলুন ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? স্বামী রাখতে পাবে 4টা? পাবে না। কেন পাবে না বলুন? এই আমাদের দেশের কিছু লোক মনে করে। আচ্ছা আপনারা বলুন, স্টেজে আলেমরা কেউ কথা বলবেন না, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে ইজাজত লাগবে না? লাগবে না? হ্যাঁ, যে বলছেন লাগবে, আচ্ছা বলুন তো কারো এরকম ভালো বউ আছে রাতের বেলায় বলবেন যে কালকে না আমি আর একটা বিয়ে করব, তো করতে দিবে? তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? তোমার এই সেন্সটা নাই না। ইজাজত বিবির কাছে লাগবে না, বিবির কাছে ইজাজত লিবার দরকার নাই দ্বিতীয় বিবাহ করার জন্য, বিবির পরামর্শ লিবার দরকার নেই। অনেক মায়েরা মনে মনে করবে আচ্ছা মৌলবীকে আর দাওয়াত দিয়েছি তো বিয়ে করার কথা বলছে, তাই না? আমার মায়েরা না। আর অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আমি আর একটা করবো, তুইও মার খাবি আমিও খাবো। না, বিবির কাছে পারমিশন নয়, যেখানে বাধা আছে সেটা হচ্ছে তোমার নফস, তোমার দিল। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যাদের দুটো বউ আছে সে যদি তাহাজ্জুদ গুজার হয়, আর একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বিবিকে 400, তার কবরের আযাব কেউ রুখতে পারবে না। নামাজের নেকি সে পাবে, কিন্তু কবরের আযাব তার রুখতে পারবে না। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে আর সে যদি তার বিবিকে দুই করে, দুটো বিবিকে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজিরি দিলে সে আটকিয়ে যাবে এই পাপটা করার কারণে। ওই জন্য ইসলাম রুকাওট দিয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। যুগের ইমামকে জিজ্ঞেস করলে হে ইমাম আবু হানিফা, আপনি বলুন 4টা বিয়ে কেন, 4টা পুরুষ কেন একটা মহিলা রাখতে পারবে না? তিনি বললেন কাল সকালে এসো, আমি উত্তর দেবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন, তিনার মেয়ে জিজ্ঞেস করছেন আব্বু আপনি এত পেরেশান, আপনি কোন পেরেশানি আছে আপনার কাছে? আপনার ভাঁজে, আপনার খাওয়ার ধাঁচে বোঝা যাচ্ছে। বললে মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন কাল সকালে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় মহিলারা এলো, বলে আমার মেয়ের কাছে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়েকে একটা করে কাটোরা ধরালেন, বাটি ধরালেন, আর বললে পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা দুধ বার করলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। এরপরে সেই মহিলারা বলল তুমি একটা পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে। বলে পাগল আমি নয়, পাগল হচ্ছে তোমরা। একটা ছাগল মাঠে গেলে
5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে থাকলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কেরম ফারাক থাকবে না। তোমরা যদি 4টা পুরুষ ব্যবহার করতে চাও, বাচ্চাটা কার, সমাজে দ্বন্দ্ব আর সংশয় দাঁড়িয়ে যাবে। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে ফারাক থাকবে না। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। হে আমার শিক্ষিত যুবক, তোমাদের কাছে একটা নাম এসছে জিনা করার, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ। রিলেশনে থাকবো, আমি ওই মেয়ের সঙ্গে রিলেশনে আছি, আমি তাকে ভালোবাসি। গত 1 মাস আগে একজন বিশ্বের দামি ফুটবলার, যদিও ইউটিউবার ফেসবুক এখানে আছে, ইউটিউবাররা আছে, আমি তার নাম উচ্চারণ করব না, কেন সে চাইলে আমার নামে কেস করতে পারে। সেই ফুটবলার দামি, পৃথিবীর, ভারতের নয়, পৃথিবীর একটা দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। সে ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে, আমি প্রেগনেন্ট। এই ফুটবলার 2টো নাম চুজ করেছে, একটা মেয়ের একটা ছেলের। ফেসবুকে পোস্ট করলো, মেয়ে হলে এই নাম দেবো, ছেলে হলে এই নাম দেবো। এই তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইগুলোকে এরা জায়েজ করার দেয়, এটার নাম দিয়েছে রিলেশনশিপ। আর কোরআনে আল্লাহ তাআলা মুসলমানকে সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। বড় কষ্ট লাগে। আপনারা আসানসোলের নাম শুনেছেন না শুনেন? মুর্শিদাবাদের লোক সব জেলায় আছে। জঙ্গিপুরে একটা জলসায় এসেছিলাম, আমাকে আসানসোলে রাস্তা খরচ দিয়েছিল, চা খাইয়েছিল, ওখানে ব্যবসা করে। বিসমিল্লাহ। ওই আসানসোলে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর। নিয়ামতপুর মানে হচ্ছে আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু জায়গাটা হচ্ছে নোংরা জায়গা। সেখানে একটা পতিতালয় আছে, লচিপুর নাম। রোডের গায়ে, জানেন, পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদরের ডিসেল ঘর ব্রিজ পার করতে গেলে আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়। আমি খালি ওই দেহ ব্যবসার আড্ডাখানাটাকে কভার করার জন্য হাই রোডে 25 কিলোমিটার রাউন্ড মারি। 2 কিলোমিটারের জন্য আমাকে 25 কিলোমিটার ঘুরতে হয় হাই রোডে, যাতে ওইটা আমার চোখে না পড়ে, আমি যেন কোরআনের উপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারে পাশে যেতে নিষেধ করলো। আর মুসলমান তোমার দ্বারা জিনা করাচ্ছে। হে আমার যুবক, এই ইহুদি আর নাসারারা, বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার রাস্তা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনা করার জায়গা হচ্ছে এই সমস্ত পার্ক গুলো। আর রাসূলের হাদিস, আখরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। এই ভারতের আইনের প্রতি দুঃখ প্রকাশ করে বলছি, এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর ভারতবর্ষে এমন একটা দেশ, হাইরে কোর্ট, হাইরে আইন ব্যবস্থা, এয়ারপোর্টে, রেল স্টেশনে ন্যাংটো ঘুরে বেড়ায়, তাদের জন্য কোর্ট নাই। তারা নাইস, তারা বিউটিফুল, তারা ভদ্র। অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়, তার পেছনে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়। অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, তার পেছনে কুকুর কুকুর বলে স্লোগান দেয় না। আমাদের দেশের কিছু শিক্ষিত লোক মনে করছে আরে ছোট পোশাক পরাটা মডেলিং। এইটা যদি মডেলিং হয়, সাগর দিঘির যতগুলো কুত্তা আছে তারা হচ্ছে সব থেকে বড় মডেলিং। আপনি অবাক হবেন, পর্দা করা ফরজ না ফরজ নয়? শুধু ফরজই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাবধান বানিয়ে দিলেন কোরআনে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইমানদারির সঙ্গে বলুন, আপনার দোকান খোলা থাকলে এক্ষুনি ছুটে যান 1 টাকা দাম একটা চকলেটের, ঠিক কিনা? চকলেটটা খোলা থাকে না প্যাকেটের ভেতরে থাকে? কথা বলেন, প্যাকেটের ভেতরে। এই সমাজের মানুষ একটা চকলেটের মূল্য বুঝলো। চকলেটটা খুলে বিক্রি করলে কিনবেন না, তার কারণ চকলেটের ইজ্জত নষ্ট হয়েছে। তুমি চকলেটের 1 টাকার একটা চকলেট, একটা ট্রফি, তার তুমি ইজ্জত বুঝলে,
তাকে প্লাস্টিকের ভেতরে রাখতে হবে। আর হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, নারীর এত ইজ্জত কোরআনে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি খালি মাথায় যাচ্ছে। নবীজি নিচের পাতার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা কোন জাতের। আজকে বড় কষ্ট লাগে, আপনার বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কথা বলেন কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এই কলা আর কিনা যাবে না। তোমার কাছে একটা কলা যদি ছিলে দেয়, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর তুমি তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না, যে সে মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াবে। এটাই ইজ্জত? এটাই আমাদের তারবিয়ত? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে আর একটা পায়ের নখ পর্যন্ত বের করেনি। এইটাই হচ্ছে সহিহ হাদিস। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন, মৌলবীরা বলছে বাজারে নিয়ে যাওয়া যাবে না। আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। আমি একটা সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আপনি মসজিদে নামাজ পড়লেন, বললেন আমি ইমানদার ব্যক্তি, ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে সাগরদিঘি বাজারে যাবেন, জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বিবি বসে আছে, আপনি সামনে ফুল হাত শার্ট ফুল প্যান্ট, আর পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর মাথাও খোলা আছে। আপনি মুমিন বলে কি করে দাবি করলেন? ইমানদারির সঙ্গে আরো সূক্ষ্মভাবে বোঝাচ্ছি পর্দাটা। ইনি আর আমি বন্ধু, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মাজাক হয়। আমি যদি মাজাক করে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। কেন? একটা বন্ধু, আপনি সম্পর্ক ছিন্ন করলেন শুধুমাত্র তোমাকে ইয়ার্কি করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। তোমার লজ্জা হলো আমার বিবির জন্য এত বড় কথা বললি, অথচ তোমার বিবি বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে নিজের মুখে ডাইরেক্ট গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বায়ান করছি। এটা যদি আপনার বুঝে না আসে, কিয়ামতের দিনে আপনি দাঁড়াতে পারবেন না। সেই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ। আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় আর নিজেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে। হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, বউ বলছে আমার ব্লাউজ শাড়ি আনতে হতো, একটু অটো করে চলে যা, নিয়ে আয়। তো তুই হারামখোরের বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? কষ্টটা তো ওই জায়গায়। আরে রমজান মাসে কটা জলসা করি। আমার গত বছর 25-এ রমজান জলসা ছিল বহরমপুরের কাছে, ভাকুড়ি মোড়ের কাছে কাঁটা বাগান বলে এক জায়গায়। তো বেলডাঙ্গায় একজন আমার বন্ধু মানুষ আছেন, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি বললাম, ভাই আপনার কাছে ইফতারি করব। বললে হুজুর আসুন। ইফতারি করলাম, বললাম কিনাকাটা তো হয়নি, সময় পাইনি, খালি রমজান মাসে আদায়। তো আজকে আবার জলসা, তো বেলডাঙ্গায় জামা কাপড় কিনেলি। আমি বললাম কোন দোকানে যাব? বললো ওই দিকে একটা বড় দোকান আছে। নামাজ পড়ে মাগরিবের গেলাম, ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি বললাম আল্লাহ কি ফেরে পড়লাম। তো দোকানি বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান। আমি লজ্জায় ঢুকে কোন রকম আমার ছোট মেয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে বেরিয়ে গেলাম। লজ্জা লাগলো, দুঃখ লাগলো। হাইরে মুসলিম সমাজ বিবিকে বাজারে ঠেলে দিয়েছে আর নিজের চায়ের দোকানে আড্ডা মারছে। আজকে বলুন, একটা ইমাম যদি গ্রামের যুবক দিকে বলে, এই চায়ের দোকানে আড্ডা মারছো কেন? তোমরা এক কাজ করো, নামাজ পড়তে চলো। কি বলে? মৌলভী সাহেব সময় যে হচ্ছে না। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, অথচ ইমাম সাহেবকে বলছে আমার সময় হচ্ছে না নামাজ পড়ার। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের সমাজে কিছু লোক আছে, তারা নামাজ পড়ে না। আমি সেদিনে বলেছি 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা? 3টে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা শ্রেণী আছে তারা শুধু ঈদ আর বাকরা ঈদ। ঠিক বললাম না ভুল বললাম? এরা এমনি নামাজ পড়ে। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওরাই।
আমি 15টা গ্রামের ইমামতি করি বর্ধমানে। তো নামাজ দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন। আমি বললাম সানাটা জানিস? না। দরুদ শরীফ? না। আত্তাহিয়াতু? না। আমি বললাম তুই খালি মাথা টক তোর এমনি হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। কি বুঝলেন? আমি বললাম আমি জীবনে বলবো না। কেন? ইমাল তো জীবনে আসবে না, খালি ওই ঈদের দিনের জন্য এইছে। গলায় এমন তোয়ালি লাগাইছে লাল কালারের, অনেক হারাম করাছে। ঈদগায় যায়, তোয়ালি শ্বশুরের, জামা শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, আন্ডার প্যান্ট শ্বশুরের। তোর কি বলে ন্যাংটো শরীরটা খালি আমার, আর কিচ্ছু নাই। হারাম করে অপেক্ষায় থাকে, লোকের জামাই লোক ঈদ পরবি, খেপা ছিঁড়া জামা পরে পর। অনেকজন মনে করে এই আমাদের দেশে লোককে দেখায়, আমি না 300 লোককে বিয়েতে খাওয়ালাম। কি খাইছিলে? আরে বহরমপুর থেকে বিরিয়ানির বাবুর্চি এনে বিরিয়ানি করে খাওয়ালাম। টাকাটা কার? মেয়ের বাপের, পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ। ওলিমা খাওয়ানো সুন্নত, মেয়ের বাপের টাকা নিয়ে খাওয়ানোটা সুন্নত লয়, হারাম। কথাটা বুঝতে পেরেছেন? ওলিমা মানে আপনার ওয়াকাত নাই, আপনি 10টা লোককে দাওয়াত করে খাইয়ে দেন, একটা মুরগি জবাই করে, আলু বসরে এনে খাইয়ে দিলেন, ভাই আমার ওয়াকাত নাই, খাওয়াবে না, বাস এইটুকু, কোনো অসুবিধা নাই। ওলিমা খাওয়ানো আপনার ওটা ওয়াকাত নাই। ইমাম সাহেব গ্রামের পাড়ার লোককে ডাকলেন, এসো ভাই 1 কাপ করে লাল চা, 2টো করে বিস্কুট, ভাই আমি এটাই ওলিমা বলে খাইয়ে দিলাম, আর বাকি আমার খাওয়াবার ওয়াকাত নাই। ওইটাই সুন্নত আদায় হয়ে গেল। আমাদের দেশের সিস্টেম আমাদেরকে বলছে মৌলী সাহেব আমি না আপনাদের কথায় আমল করেছি। এরপর কি ব্যাপার? বলে 1 পয়সা পণ নেবো না, বিনা পয়সায় বিয়ে দিচ্ছি, কিন্তু বরযাত্রী নিয়ে যাবে হারাম করে 300টা, মানে তোর বীজ এরম করে মারবো না, ঘুরিয়ে মারবো। লোক নিয়ে যাচ্ছে 300টা, সুন্নতের খেলাফ। মেয়ের বাপকে কষ্ট দিচ্ছ। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঘর থেকে রমজান মাসে আমার স্ত্রীকে বলেছে জামাইয়ের কমিটা ছিট লাগবে জিজ্ঞেস করবে। আমি বললাম তোমার বাপকে বলো গায়ের লোকের কত লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দিব, খালি টেনে নিতে বলবে। আল্লাহ অভাব দিয়েছে কোথায়? ছিঁড়া জামা কিনতে পারবো না, কচালে নিয়ে পেরেশ করে তাতেই নামাজ পড়ব। লোকের ওপরে ভরসা। আর আমাদের দেশে কিছু মা আছে, বেটার বিয়ে দিলে 25শে রমজান থেকে, হ্যাঁ রে তোর শ্বশুরকে ফোন করেছিলি, ঈদি যে এলো না, তোর বউকে বল ঈদি লিবে। তোর কিনার ক্ষমতা নাই, লোকের পয়সায় সেমুই লাচ্চা খাবে, ওর থেকে ইন্দুর মারা বিষ খাগা ভালো হবে। নিজের পয়সায় সেমুই খেতে পারবে না, নিজের পয়সায় কিনে খেতে পারবে না। বিয়ের জন্যে আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে, সবাই জলসা শুনবে আমার 4টা ভাইয়ের শ্বশুররা। 4 না কেউ দেয় নাই আমার বাপকে, আর আমার আব্বা লাই নাই। লোক নিয়ে যেতে চাই নাই, 2টো 4টা। আমার মাদ্রাসার 3 জন শিক্ষক, আমরা 4 ভাই। আমার বিয়েতে আমার 2টো বুনাই বিয়ে করে পালিয়ে এলাম, লোকজন নাই। আমার বাড়িতে আমার যত রাকাত আছে আমি খাওয়াবো, খেয়ে নাও, ঘর চলে যাও, যতটা পারবো খাওয়াবো, আমার ওয়াকাত। ওইখানে গিয়ে লাচিয়ে খাবো না। মেয়ের বাপকে কষ্ট দিয়া আজকে তো মুর্শিদাবাদের এমন সিস্টেম হয়েছে, অ্যাপাচি বাইকটার নাম রাখা হয়েছে জামাই বাইক। বিয়ে দিলি অ্যাপাচি গাড়ি দিতে হবে, নাহলে বিয়ে হবে না। আমি দিনাজপুরে জলসায় করতে গেছিলাম, মেয়ের বাপ আমার সাথে খানা খেতে বসে টপ টপ করে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়লো। কেন জানেন? মারাত্মক ঘটনা, 4 বছর আগেকার কথা বলছি। আমি সকালে পৌঁছে গেছি, তিনার বাড়িতে থাকতে দিল। তিনি গ্রামের একজন জলসা কমিটি, খুব সুন্দর রং দিয়ে মাটির বাড়ি সাজিয়েছে। আমি বললাম আপনার বাড়িটা খুব সুন্দর লাগছে। বলছে মৌলী সাহেব আমার বিটির বিয়ে আছে, ওই জন্যে রং দিয়েছি। তো তার ঘরের বাইরে দেখলাম একটা মারাত্মক গরু বাঁধা আছে, দারুণ গরু, কুইন্টাল 2 হবে। আমি বললাম এটা জলসাই করবে নাকি আজকে? না না, ওটা আমার বিটির বিয়ের জন্য, পরশু বিয়ে আছে, করব। তো সে কি বললে জানেন? দুপুরে খাবার সময়, মৌলী সাহেব একটু জলসাই বলবেন, মানুষকে সচেতন করবেন। এই পাশে যে জায়গাটা দেখছেন রাস্তার গায়ে, এই জমিটা আমার বাপ আমাকে দিয়ে গিয়েছিল। আমি বললাম বিআইকে,
যে এই জায়গাটা তোমার ছেলের নামে আমার বিটির নামে লিখে দিচ্ছি, কিন্তু বলছে না, বেচে দিয়ে টাকা আমাকে লাগবে। বলছে এটা আমাকে বেচতে হলো, আমি যখন দেখবো অন্য লোকে চাষ করছে আমার বুকটা ফেটে যাবে, আমার বিটিকে দিলে কত আমি সুখ পেতাম। শুনে রেখে দেন, সেই দাম্পত্য জীবন সুখী নয় যারা পয়সার জন্য বিয়ে করে। যদি কোনো ছেলে বলে, কোনো বাপ বলে পণ নেবো, তাকে ঝাঁটা মেরে নাস্তা না করিয়ে বাড়ি থেকে তাড়ান বিনা পণে। আর সব থেকে দুঃখটা কোথায় জানেন? আমাদের মেয়েদের বিয়ে ঠিক হলে যদি বলে একটা নামাজি পরেশগার দাড়িওয়ালা ছেলে আছে, না না ওকে কে বিয়ে করবে, ওকে কি হতে হবে? এরা কোন ছেলেকে বিয়ে করবে? গুটকাখোর, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, আর চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে, তাকে বিয়ে করবে। একটা নামাজি ছেলেকে বিয়ে করবে না। দুঃখটা ওইটাই। আমাদের দেশের কোন ছেলে যদি নামাজ পড়ে 5 ওয়াক্তের, মুখে দাড়ি রাখে, মেয়েরা কি বলে? ছেলেটা খ্যাপালো, নামাজ পড়ে স্ট্যান্ডার্ড লয়। স্ট্যান্ডার্ড খেয়ে গাঁজা খেতে হবে, সিগারেট খাবে, এটা স্ট্যান্ডার্ড। দুঃখ এটাই। আপনি বলুন, রসুলের হাদিস আছে, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, ঠিক কিনা? আপনারা বলুন, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন না তাড়াবেন? রাখবে? তাড়াবে? ইমাম সাহেব সিগারেট খেলে তাড়াবে, তুই নামাজ পড়িস ইমামের পেছনে, তুই কি করে খাসবে? কথাটা বুঝতে পারেননি? ইমাম খেলে হারাম লয়, হারাম। আর তুমি খেলে এরা ফতোয়া লেয়, চিঠি লিখছে। এক ঝাড়খণ্ডের গুটকাখোর আছে, তাকে আমাকে প্রতিনিয়ত গাল দেয়, তার নাম জাহাঙ্গীর। তাকে প্রশ্ন করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বিড়ি সিগারেট গুটকা খাওয়া মাকরুহ। তার মানে চালা, তাই তো? এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে পানি পান করতে, এটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, পান করলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? হারাম। কি বললাম? হারাম। জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নেওয়া হারাম। কোরআনে আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার নবী, বলে দাও, বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নাই, সেখানে হারাম বস্তু আছে, অতটুকু খাবার আপনাকে জান বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে, ওই হারাম বস্তুটা। আপনার প্রাণের আল্লাহ কতটা মূল্য দিয়েছে? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে কেন? আপনার দ্বারা যেন কোনো মমিন ব্যক্তি কষ্ট না পায়। তুমি মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। অথচ দেখা যাচ্ছে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পারবেন না, আমল করলেন। আচ্ছা, সিগারেট গুটকা বিড়ি খেলে আতরের মতো সেন করে, তো বন্ধ করে না? ছেড়ে দেন। আপনি আমার পাশে 5 মিনিট নামাজ পড়বেন মসজিদে। ক মিনিট বললাম? 5 মিনিট, 6 মিনিট, তার বেশি নয়। আমি সরে গেলাম। সব থেকে একটা বিড়িখোর গুটকাখোরের কাছে বেশি সময় কে দেয়? তার স্ত্রী। তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করো, আমি যে বিড়ি খাই, সিগারেট গুটকা খাই, তোকে সেনটা কেমন লাগে? ও মনে মনে ভাববে, 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবো কি, তো আমার স্বামী। কথাটা বুঝতে পারেননি? এই যে বিবির কষ্ট মনের, এই কষ্টর হিসেব আপনি কিয়ামতের দিনে দাঁড়িয়ে দিতে পারবেন না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আত্মহত্যার পথ বাছছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহর কসম, আপনি আপনার প্রাণের হিসাব দিতে গিয়ে ফেরে পড়ে যাবেন নামাজ পড়ার পরও, তাহাজ্জুদ পড়ার পরও। ওই জন্যে এই ধরনের জিনিসগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আনারুল বাবু পকেটে লং রেখেছে, লং। আমাকে বললে একটা লং চিবান, আমি লংটাও চিবাই না। আমি খাবার ছাড়া আর কিছু খাই না। আমাদের বাপ বেটার অভ্যাস, আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই নাই, একটা মিষ্টি পান পর্যন্ত খাই না। এ জানে জীবন ভর আমরা বাপ বেটা, আমি পড়ার জীবন থেকে আজ পর্যন্ত মুখে কোনো জিনিস দিই। আর আমাদের দেশে দেখতে পাবেন অনেকজন আছে গুটকাখোর, মৌলবি। আপনি অবাক হয়ে, বাস্তব সত্য কথা বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমি
ইতাই মালদাই গাজল পেরিয়ে এক জায়গায় জলসাই যাচ্ছি, তো চাঁচল বলে এক জায়গায় দাঁড়ালাম, একটা দোকানে মাল কিনছি। তো আমাকে বললে মৌলী সাহেব বসুন, আমি বসলাম। তো বলে এক কাপ চা খান, আমরা দাও। চা খেলাম, মুসলিম ব্যক্তি চা দিচ্ছে, ভালোবাসে। চা খাওয়ার পরে কি বলছে জানেন? মৌলী সাহেব একটা সিগারেট দেবো। আমি শালা আচ্ছা ফেরত, আমি বুঝতে পারলাম আর হুজুর সিগারেট খায়। আমি তাকে বললাম, এই মৌলী সাহেবদের কি সিগারেট খাওয়াই চলবে না, তো জায়েজ নাই। সে আমাকে কি বলে জানেন? কি কথা বলছে, আমাদের মৌলী সাহেব যে সিগারেট খায়, বলে আবে ওটা গুটকা খোর জিলাপি হুজুর, আমি কিন্তু ওই মাল লয়, তোমরা আসল মৌলবি চিনোনি। কোরআনে আছে, আপনাদের মনে মনে হচ্ছে ইয়াসিন ভাই কি বক্তা, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা। কোরআন বলছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত হুজুররা মৌলবীরা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এই জাহাঙ্গীর আবার ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা জায়েজ, খাও কত খাবে। আমার ভাই বড় কষ্ট লাগে, এই আপনাদের সাগর দিঘি পেরুলে নদীর ওপারে গেলে ভগবান গোলা আছে না নাই? মুর্শিদাবাদ না অন্য জেলা? মুর্শিদাবাদ জেলা। ওই ভগবান গোলায় একজন আছে মুফতি, কানা মুফতি, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের। দাঁতগুলো মনে হচ্ছে যেন ইঁদুরের থেকেও খারাপ, ইঁদুরের দাঁতগুলো তো প্রচুর সাদা, তার থেকেও খারাপ। এ ফতোয়া দিচ্ছে আহলে হাদিসরা, দেওবন্দীরা মুরগি গরু জবাই করলে খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে শাদী করা যাবে না। দুঃখটা কি জানেন? এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর 6 মাস আগে আমি উত্তর দিনাজপুরে জলসা করে ফিরছি, জায়গাটার নাম কালিয়াচক, রাত 2টো বাজছে। আমার ড্রাইভার দাঁড়ালো, না ফলমাকড় কিনো। নামলাম, দেখলাম 4 তলা না 5 তলা টুপি পরে একজন হুজুর এলো, বাইক নিয়ে জলসা করে আসছে। এসে আমাকে বললে, হুজুর সালাম আলাইকুম। আমি বললাম ওয়া আলাইকুম সালাম। হাতটাও মিলালাম, বুকেতেও জড়ালাম, দিয়ে বললে হুজুর কিছু খান? আমি বললাম না, আমি কিনেছি, আপনি খান, আমি খাওয়াই। আমি বললাম শোনো, আপনি যে আমার সঙ্গে মুলাকাত করলেন, বললে হুজুর একটা সেলফি লুপ। আমি সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাও, তুমি লাও, ফটো তুললে। আমি বললাম তোমাদের কানা মুফতি ফতোয়া দিয়েছে দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, এখন তোর বউটা নিয়ে কি করবি বল? সে বললে ও তো হারাম খোর মুফতি, আমরা এটা স্টেজে বলতে পারবি? পারবি না। কষ্টটা ওই জায়গায় এরা ফতোয়া দেয়। আমি কালকে পরশু মেদিনীপুরে ছিলাম, মেদিনীপুরের একজন হুজুর, কানা হুজুর, পা পর্যন্ত জামা পরে হুজুর সেজেছে, সেই কানা হুজুর ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর আল্লাহ সাক্ষী আছে, আমি মিথ্যা বলিনি। এই হুজুর গত বছরে আমার ড্রাইভার সাক্ষী আছে, আমাকে, আমি ডেট লুবো না, আমাকে ছাড়বেন দিয়ে শেষকালে বললে হুজুর ফজরের পরে আপনি 1 ঘন্টা বায়ান করবেন। আমরা তাহলে আমি গিয়ে ঘুমাবো। আমি হুগলি ডিস্ট্রিক্টে রাত 2টোয় শেষ করলাম। ওখানে গিয়ে যখন 4টায় ঢুকছি, তখন দেখছি ওই হুজুর বক্তব্য দিচ্ছেন। আমি উজু করে গিয়ে বসলাম। ইমাম সাহেব বললে হুজুর নামাজটা পড়িয়ে দেন। আমি নামাজ পড়াতে লাগলাম, ওই হুজুর আমার পেছনে নামাজ পড়ল। কথাটা বুঝতে পেরেছেন? তারা কমকে কতটা ধোকা দেয়। সে আমার পেছনে নামাজ পড়বে, তার কমের লোককে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না। দূর থেকে অনেক ভোকা যায়, সামনে কোনো মাল ভিড়তে পারে না। আমি 100টার বেশি জলসা করেছি ফুরফুরা এলাকায়, এখনো জলসা আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, স্টেজে এসে মারামারি করবি, দূর থেকে লয়। আপনারা এখনো ভিডিও দেখেছেন ইয়াসিনকে কেউ অ্যাটাক করতে পেরেছে স্টেজে? তাদেরকে এমন ঢাকা ঢাকবো সবাই জানে এই মালের কাছে ভিড়া যাবে না। আমি একবার বলেছি
আমি ছোটখাটো মিসাইল নয়, আমি পরমাণু বোমা। যার উপরে বাস্ট হবে সে আর অস্তিত্ব খুঁজে পাবে না। ওই ফুরফুরার একজন, তার নামটা হচ্ছে সাফেরি সিদ্দিকী, আমাকে গালি দিয়েছে, আবার আমার আব্বাকে বলেছে ওটা পাগল। আমি তাকে বলেছি তোকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, খালি লাইভে এসে তালিমুল ইসলাম আর দিনে তালিমটা পড়ে খালি মানেটা করে দে। মাল মাদ্রাসার মুখই দেখে নাই। হ্যাঁ, আর আমাদের এই জলসাগুলো আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যারা এলাকার মানুষ আছেন, জলসা করতে গেলে এই সমস্ত ইমাম আর আলেমদের কাছে পরামর্শ নিয়ে কষবেন।